বর্ষ দূরে। আহ, কি দারুণ! এগোচ্ছি আমরা। নিজেদের গ্রহে ফিরছি নাকি চলে যাচ্ছি মহাকাশের আরো গভীরে? গভীরের থেকে গভীরে ভাই। দূরে। আশা করি এখন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নিজেদের গ্রহের দিকে যাচ্ছি। এখন আমাদের নভোযান ছুটছে আরেকটি গ্যালাক্সির মধ্য দিয়ে। দেখতে অনেকটা আমাদের মিল্কি ওয়ের মতোই, তবে চিনতে পারলাম না ঠিক। প্রোগ্রামটা আমাদের পথ দেখিয়ে ফিরিয়ে নিতে চাইছে, তবে ঠিকভাবে কাজ করছে না। আমরা পথ হারিয়ে ফেলছি, কিন্তু এলাকাগুলো দারুণ সুন্দর। বর্ণিল সব তারা আর বিশাল সব ধুলো ও গ্যাসের মেঘ ছড়িয়ে আছে। আমাদের সূর্য তেমনি একটি তারা, তাই ভাবছিলাম ওটা কি কাছাকাছি কোথাও। না, আমরা আসলে গ্যালাক্সি কেন্দ্রের বিশাল এক কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় টানে সেদিকেই ছুটে যাচ্ছি। এই দানব গপ করে গিলে নিতে পারে আস্ত যে কোনো নক্ষত্র। আমাদের গিলে নেওয়াটা তো এর কাছে তিমি মাছের ক্ষুদ্র সার্ডিন মাছ গিলে নেওয়ার মতোই। এক্সকিউজ মি। দ্রুত হাত চালিয়ে জোরে উল্টো মহাকর্ষীয় পাঁচ চালু করে দিলাম আবার, আর সরে গেলাম আরেক দিকে। দ্রুতই দেখলাম পেরিয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর সব নক্ষত্রপুঞ্জের মধ্য দিয়ে। জায়গায় জায়গায় গ্যাসের বিশাল সব মেঘমণ্ডলী, এদেরকে বলে নীহারিকা। মনে হলো কোনোটা আমার চেনা, নিশ্চিত মিল্কি ওয়ের ভিতরেই আছে। এটাই আমাদের নিজস্ব গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। এগিয়ে যাচ্ছি অরায়ন নীহারিকার দিকে। বেশ বিখ্যাত এটি, কারণ পৃথিবীর আকাশে দেখা যায় খালি চোখেই, কিন্তু এখানে আমরা ওর মধ্য দিয়ে ছুটছি। আমাদের ঘিরে আছে বিশাল সব হাইড্রোজেন গ্যাসের মেঘ। চারপাশে প্রচন্ড উত্তপ্ত সব শিশু তারা ছড়িয়ে আছে এখানে সেখানে। দেখে মনে হচ্ছে যেন ব্যাঙাচি। আসলে গ্যাস, ধুলো আর মহাকাশ এক হয়ে জন্ম হচ্ছে নতুন কোন সৌরজগতে। ওয়াও, দারুণ! মনে হচ্ছে ডক্টর হু সিরিজের টার্ডিসে করে সময় উল্টো দিকে ছুটে যাচ্ছি। সূর্য যখন প্রথম আলো ছড়াতে শুরু করে, তৈরি হতে থাকে গ্রহেরা। আমাদের সৌরজগতেও তখন এমনটাই হয়েছিল। তবে এই জায়গাটি বেশ বিপজ্জনক। গ্রহগুলো এখনো তৈরি হচ্ছে, আছড়ে পড়ছে পরস্পরের উপর, সংঘর্ষ হচ্ছে তাদের মধ্যে, হচ্ছে প্রচন্ড বিস্ফোরণ। আমাদের অটোপাইলট প্রোগ্রামটা দেখে আবার কাজ করছে। আমাদের এখন একটু নিশ্চিন্তে চারপাশের দৃশ্য উপভোগ করতে পারছি। একটু বেশি আগেই নিশ্চিন্ত হয়ে গিয়েছিলাম। একটা সতর্ক সংকেত বেজে উঠল। নীল যে তারটার দিকে আমরা এগোচ্ছিলাম, ওটা আসলে একটা মহাজাগতিক টাইম বোমা। দ্রুত পিছিয়ে আসতে হলো আমাদের। সূর্যের যে অনেক ভারী কোনো তারা যখন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে, তখন এমনটাই ঘটে, তারাটা বিস্ফোরিত হয়। আমরা এই ঘটনাকে বলি সুপারনোভা।
শত কোটি বছর ধরে এই তারাতে গ্যাস ছড়িয়ে পড়ে চারপাশের মহাকাশে গড়ে তোলে অপূর্ব সুন্দর এসব ভাগ্যিস আমাদের সূর্যের মতো নক্ষত্ররা বিস্ফোরিত হয় না। অবশেষে অটো পাইলট ঘোষণা দিল আমরা সৌরজগতের বাইরের অংশের দিকে ফিরছি। যাক, এখন নিশ্চয়ই আমরা ঠিক পথে এগোচ্ছি। অল্পক্ষণ পরে আমরা পেরোতে লাগলাম নেপচুন ও ইউরেনাসকে। দুটোই মূলত হাইড্রোজেন, হিলিয়াম আর মিথেনের 50,000 কিলোমিটার বিস্তৃত বিশাল গোলক। প্রতিটি উপগ্রহ আর রিং আছে। আর এই হলো আসল লর্ড অফ দ্য রিং, মানে রিং এর মালিক শনি। আমরা এই সময় রিং এর ভেতরের দিকে চলে গিয়েছিলাম। আমাদের পারিবারিক গাড়িটির মতো বড় বড় সব পাথর খণ্ড ফাঁকি দিয়ে ছুটতে হয়েছিল তখন।